দৃঢ় আত্মবিশ্বাস, অদম্য ইচ্ছাশক্তির বলে লিতুঞ্জিরা আত্মনির্ভরশীল হতে চায়। শারীরিক প্রতিবন্ধকতাও হার মেনেছে যশোরের এই মেধাবী শিক্ষার্থীর কাছে। পড়াশোনা করতে ছোটবেলা থেকে আমার ভীষণ ভালো লাগতো। আমি আশা করি আমি জীবনে পড়াশোনা করে ভালো একটা কিছু করতে পারবো। জন্ম থেকেই হাত পা নেই, হুইল চেয়ারের চাকাতেই এগিয়ে চলছে জীবন। ছোটবেলা থেকেই লেখাপড়াকে ভালোবেসে মুখ দিয়ে লিখেই পিএসসি ও জেএসসিতে লিতুঞ্জিরা পেয়েছেন জিপিএ 5। বাড়ির পাশে মসজিদ ছিল, সেই মসজিদ থেকেই পড়াশোনা শুরু। এরপরে আমার মসজিদে একটা ভালো রেজাল্ট করি। পরবর্তীতে আমি প্রাইমারি স্কুলে আমার বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয়ে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। পড়াশোনা করতে ছোটবেলা থেকে আমার ভীষণ ভালো লাগতো, তো সেই ভালো লাগা থেকে আজকে পড়াশোনা করে এরকম এই জায়গায় আসা। লিতুঞ্জিরাকে কখনো হুইল চেয়ারে করে, কখনো মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে গেছেন তার বাবা, ভাই, মা। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেয়া লিতুঞ্জিরার সাফল্যে খুশি তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। হুইল চেয়ারে করে বাড়ির পাশে স্কুল ছিল, নিয়ে যাওয়া আসা করতো। এখন অনেক দূরে নিয়ে যেতে হয়, তাও ওর আব্বু আর আমি মোটরসাইকেলে নিয়ে যাই, তাই এখন আর কোনো কষ্ট বোধ হয় না। এখন আমাদের ভালো লাগে। এখন লিতুঞ্জিরা লেখাপড়ায় ভালো, মনিরামপুরের গর্ব। সে লেখাপড়ার জন্যই এখন লোকজন ওকে বেশি ভালোভাবে চেনে। মেধাবী লিতুঞ্জিরা এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। স্বপ্নও দেখছেন ভবিষ্যতে ডাক্তার হবেন। যারা লিতুঞ্জিরার মতো শারীরিক প্রতিবন্ধী তাদের জন্যও কাজ করতে চান লিতুঞ্জিরা। শারীরিক প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে চান লিতুঞ্জিরা। আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হচ্ছে। আশা করি 90+ নাম্বার পাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি ভালো একজন ডাক্তার হতে পারি, মানুষের সেবা করতে পারি, এবং যে আমাদের মতো যারা প্রতিবন্ধী আছে তারা আসলে একটা অন্ধকার জগতের ভিতরে একসময় ঢুকে যায়। তো সেই অন্ধকার জগৎ থেকে আমি তাদেরকে আলোর জগতে ফিরে আনার জন্য যা করার আমি করব। শৈশব থেকে জীবনের প্রতিটি সময়ে পরিবার, সহপাঠী, শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন লিতুঞ্জিরা। আমার বাবা মার সহযোগিতা আমার কাছে সবসময় আছে, পুরোটাই তাদের সারা দিনটাই কাটে আসলে আমাকে নিয়ে। স্কুলের শিক্ষকরা, আমার সহপাঠীরা সবাই আমাকে খুবই সাপোর্ট করে। বই গুছিয়ে দেওয়া, তারপরে বই বের করে দেওয়া, এগুলোতে অনেক সহযোগিতা করে। তো তাদেরকে এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই আমাকে ভীষণ সাপোর্ট করে। তাদের সাপোর্ট নিয়ে, সবার সাপোর্ট নিয়ে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। লিতুঞ্জিরার বাবা জানান, আত্মবিশ্বাসী লিতুঞ্জিরা লেখাপড়ার পাশাপাশি ভালো গানও গাইতে পারে। মেয়ের অদম্য আগ্রহের কারণে আবেগাপ্লুত হন বাবা হাবিবুর রহমান। আসলে লিতুঞ্জিরা যে প্রতিভা, সে গান গায়, অনেক প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন। কোনো প্রতিযোগিতায় তার 2 হয় না, সব জায়গায় সে ফার্স্ট থাকে। 1 to 5 পর্যন্ত স্কুল ফার্স্ট, 6 to 10 স্কুল ফার্স্ট। এবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবাই আশাবাদী যে সে একটা ভালো রেজাল্ট করবে। যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর ও জাহানারা খাতুনের মেয়ে লিতুঞ্জিরা। মেধাবী লিতুঞ্জিরার ভাই জানান, এবার এসএসসিতে ভালো ফলাফল করবে বলে আশা করছেন তারা। স্কুলে সবসময় ফার্স্ট হয়, তার ইচ্ছা ডাক্তার হবে, ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। আমরা আশাবাদী যে এইবারও এসএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে এবং আশা করি তার লক্ষ্যে সে পৌঁছাতে পারবে। তার জন্য আমরা সবসময় তার পাশে আছি। ছাত্রী হিসেবে বরাবরই স্কুলে প্রথম স্থান অধিকার করত লিতুঞ্জিরা। অদম্য ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। লিতুঞ্জিরা এমনটাই প্রমাণ করেছে বলে জানিয়েছেন তার শিক্ষকরা। যথেষ্ট মেধাবী, আমার স্কুলের আগাগোড়ায় ফার্স্ট হয়ে আসে ছেলে মেয়েদের ভিতরে। সে ডাক্তার হতে চায়, আমরা ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলে দেখছি। সে ডাক্তার হয়ে সে মানব কল্যাণে সেবা করতে চায়। বর্তমান সময়ে কঠোর অধ্যাবসায় ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে সবকিছু অর্জন করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত লিতুঞ্জিরা।